আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা স্ক্রিনের উপর লেখা দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মার্কেটের লিকুইডিটি সম্পর্কে। যে মার্কেটের লিকুইডিটি কি এবং লিকুইডিটি কোথায় থাকে, লিকুইডিটি কিভাবে তৈরি করে? ভালোমতো আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। সর্বপ্রথম আমাদেরকে introduce তারপরে হচ্ছে ১ম এ ধাপে, ধাপে আমাদেরকে শিখতে হবে। আমরা ১ম এ জানবো যে লিকুইডিটি বিষয়টা কি? লিকুইডিটি বিষয়টা হচ্ছে যদি আমি এক্সাম্পল দিতে চাই যেমন বাইকে, একটা যেমন বাইকে এই বাইকে যেমন তেল দরকার, এই বাইকে যেমন তেল দরকার, মোটরসাইকেল চলার ক্ষেত্রে যেমন তেল দরকার, ঠিক মার্কেট চলার জন্য লিকুইডিটি দরকার। লিকুইডিটি দরকার। লিকুইডিটি কেন দরকার? লিকুইডিটি ছাড়া মার্কেট চলাচল করে না। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে যাই যে মার্কেটের সাপ্লাই ডিমান্ড এভাবেই মার্কেট চলাচল করে। কিন্তু যারা ছোট ট্রেড আমি রিয়েল মার্কেটের ক্ষেত্রে বলতেছি, কোনো ওটিসির ক্ষেত্রে বলতেছি না। আজকের ক্লাসটা সম্পূর্ণ রিয়েল মার্কেটের ক্ষেত্রে এবং এটা সম্পূর্ণ রিয়েল মার্কেট। এটা ফরেক্স হোক, এটা জিবিপি, ইউএসডি, ইউরো জিবিপি, ক্যাট জেপিওয়াই যেকোনো মার্কেট, বিটকয়েন এবং গোল্ড যেগুলো আপনারা চিনেন যে রিয়েল মার্কেট ক্ষেত্রে, এগুলো কোনো ওটিসির ক্ষেত্রে না। এটা। আমরা জানি যে সাপ্লাই ডিমান্ড এবং ফরেক্স এর ক্ষেত্রে যা আমরা জানি যে যেদিকে স্টপ লস বেশি থাকে মার্কেট নাকি সেদিকে যায়। আচ্ছা মার্কেট যদি সেদিকে যায় তাহলে আমরা তো মার্কেটের সব সূত্র জেনে ফেললাম যে মার্কেট এখান থেকে নিচে নামতেছে অর্থাৎ ভালোমতো দেখেন। এই যে মার্কেট এখান থেকে নিচে নামতেছে, স্টপ লস তো এখানে অনেকজন স্টপ লস লাগাইছে। তাহলে মার্কেট এখান থেকে এখন উপরে যাবে। তাই না? এরকম বিষয়টা না? এটা তো আমরা জেনে গেলাম। তাহলে তো সূত্রটা জেনে গেলাম। দেখেন মার্কেট ম্যানিপুলেশন, একুমুলেশন তারপরে অনেক কিছু বিষয় আছে, ডিস্ট্রিবিউশন অনেক কিছু বিষয় আছে মার্কেটের ভিতরে। জাস্ট আমি আমার ছোট জ্ঞান থেকে আমি আজকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে লিকুইডিটি বিষয়টা কি? ১ম এ আমরা বুঝি যে লিকুইডিটি বিষয়টা হচ্ছে একটা গাড়ির যেমন তেল দরকার, গাড়ি চলতে যেমন তেল দরকার ঠিক এরকম বিষয়টা। এখন লিকুইডিটির ভিতরে ভাগ কয় ধরনের? লিকুইডিটির ভিতরে ভাগ হচ্ছে ২ ধরনের। লিকুইডিটি হচ্ছে ২ ধরনের। এটা হচ্ছে ১ম আমরা বড় যদি স্ট্রাকচার অনুযায়ী ধরি এবং স্ট্রাকচারের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে আমাদের এই জায়গাটায় ১ম আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স থেকে চিনব। যেহেতু প্রাইস অ্যাকশন এর ভিতরে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। আর এই লিকুইডিটি বিষয়টা সম্পূর্ণ চলে গেছে হচ্ছে এসএমসির ভিতরে। এসএমসির ভিতরে। আইসিটি কোনো কনসেপ্ট না। এসএমসি হচ্ছে একটা কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট অ্যান্ড আইসিটি হচ্ছে একজন ট্রেডারের নাম। ইনার দ্য সার্কেল ট্রেডার যারা মাইকেল হেডেস যেটা আমরা চিনি, যাকে আমরা চিনি। ইনি। এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা প্রাইস অ্যাকশন দ্বারা আমরা এই জায়গাটায় বুঝি যে রেসিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। রেসিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। এসএমসির ক্ষেত্রে ঠিক এইরকম লিকুইডিটির ভিতরে ২ ধরনের ভাগ আছে। একটা হলো সেলিং সাইড লিকুইডিটি, একটা হলো বাইং সাইড লিকুইডিটি। সেলিং সাইড লিকুইডিটি, বাইং সাইড লিকুইডিটি। এটা আমরা কি জানি প্রাইস অ্যাকশন দ্বারা? প্রাইস অ্যাকশন দ্বারা আমরা জানি হচ্ছে সাপ্লাই অ্যান্ড রেসিস্ট্যান্স টা হলো ডিমান্ড এবং সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নামে যেটা আমরা চিনি। আচ্ছা, লিকুইডিটি হচ্ছে বাইং সাইড লিকুইডিটি, সেলিং সাইড লিকুইডিটি। এখন আমরা বুঝবো যে লিকুইডিটির ভিতরে আর কি ধরন আছে? লিকুইডিটির ভিতরে ধরন আছে হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি কাকে বলে? এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা ১ম এ একটা মার্কেটের স্ট্রাকচার আর্ট করি। এটা ক্যান্ডেল দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আমি ধরেন যে মার্কেটটা এরকমভাবে চলতেছে। মার্কেটটা এরকমভাবে চলতেছে। এখন এক্সটার্নাল লিকুইডিটি কোনগুলো? এক্সটার্নাল বলতে হলো বাইরের লিকুইডিটি গুলো, এই যে বাইরের লিকুইডিটি। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি গুলো, এই যে ইন্টারনাল লিকুইডিটি হচ্ছে এই যে এটা। অর্থাৎ ভিতরে স্ট্রাকচারের ভিতরে যে ইন্টারনাল লিকুইডিটি। আশা করি বুঝতে পারছেন। ইন্টারনাল লিকুইডিটি এবং এক্সটার্নাল লিকুইডিটি। এখন আমরা এই জায়গাটায় যেহেতু আমরা জানি যে বাইং সাইড লিকুইডিটি, সেলিং সাইড লিকুইডিটি থাকে। এটা আমরা পুরো মার্কেটের একটা স্ট্রাকচার সম্পর্কে জানলাম যে বাইং সাইড লিকুইডিটি এবং সেলিং সাইড লিকুইডিটি থাকে। এখন আমরা বাইনারির ক্ষেত্রে কিভাবে ইউজ করব এবং বাইনারির ক্ষেত্রে কিভাবে ধরব? দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলি। সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ক্যান্ডেল আছে, আমাদের যে প্রত্যেকটা ক্যান্ডেল আছে, এই প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স,
এটা হচ্ছে একটা সাপোর্ট, অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট গেছিল। অ্যান্ড যদি আমরা লাইন চার্টে যাই তাহলে কিন্তু এই উইক গুলো আমাদেরকে দেখাবে না। শুধুমাত্র বডি যেটা আছে, শুধুমাত্র যেটা বডি আছে, যে বডির স্ট্রাকচারটা শুধুমাত্র লাইনের ভিতর দেখায়, এইগুলো দেখায় না। এই যে উইক গুলো আছে, এই উইক গুলো দেখায় না। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এখন এটা যদি আমরা ১ মিনিট টাইম ফ্রেমে আসি, তাহলে আমাদের এইরকমভাবে ধরতে হবে যে লিকুইডিটি বিষয়টা, এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, এই একটা ক্যান্ডেলের ভিতরে ধরতে হবে। এখন বলবেন অনেক মেধাবী ছেলে আছে, অনেক মেধাবী ব্যক্তি আছে। এখন বলবেন যে, "ভাই, আমরা যদি একটা ক্যান্ডেলে ধরি তাহলে তো কিরকম হয়? আ এটা তো মানা যায় না, এটা তো হয় না।" আচ্ছা, আমাকে একটা উদাহরণ বলেন, ছোট্ট একটা উদাহরণ। সেটা হচ্ছে এটা। আপনি রিয়েল মার্কেট ধরেন বিটকয়েনের ক্ষেত্রে আমি বুঝাই আপনাদেরকে। আপনি বিটকয়েনে ট্রেড করেন ধরেন ১ মিনিটের, কেউ ট্রেড করে ৫ মিনিটের, কেউ ট্রেড করে ১ ঘন্টার, কেউ ট্রেড করে কিন্তু ৪ ঘন্টার। এখন ভালো মতো বুঝেন। এই যে স্ট্রাকচারটা আছে, আমি আপনাদেরকে বুঝাই। এই যে স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে, এই স্ট্রাকচারটা হচ্ছে ১ মিনিট টাইম ফ্রেমের। এই স্ট্রাকচারটা হচ্ছে আপনি দেখতেছেন ১ মিনিট টাইম ফ্রেমে। কিন্তু এই জায়গার যে ৪ ঘন্টার যে ট্রেডার বসে আছে, এই ৪ ঘন্টার ট্রেডার কি দেখবে? ৪ ঘন্টার ট্রেডার দেখবে এরকম একটা ক্যান্ডেল। এরকম একটা ক্যান্ডেল দেখবে। ৪ ঘন্টার টাইম ফ্রেমের ট্রেডার এইরকম একটা ক্যান্ডেল দেখবে। এই ক্যান্ডেলটার ভিতরে যা স্ট্রাকচার হইছে আপনি তা দেখতেছেন এখান থেকে সেটাকে ১ মিনিট টাইম ফ্রেমে। এটাকে দেখতেছেন আপনি ১ মিনিট টাইম ফ্রেমে। তাহলে এখন আপনি আমাকে বুঝান যে আমরা যখন বাইনারিতে ট্রেড করব, তখন কি আমরা ৪ ঘন্টার ক্যান্ডেল দেখে ১ মিনিটে ট্রেড করব? নাকি ১ মিনিটের ক্যান্ডেল দেখে ১ মিনিটে ট্রেড করব? এখন আপনারা অনেকজনে বলবেন যে, "ভাই হ্যাঁ, আমরা তো ১ মিনিট টাইম ফ্রেম দেখে ১ মিনিটে ট্রেড করব। কেন আমরা ৪ ঘন্টায় যাব?" এইখন আসছেন মেইন পয়েন্টে। ভালো মতো বুঝেন। যেহেতু আমাদেরকে ১ মিনিট টাইম ফ্রেমে এখানে ট্রেড করতে হচ্ছে, তাহলে আমাদেরকে ১ মিনিটের লিকুইডিটি বের করতে হবে। ১ মিনিট পুরো ক্যান্ডেলটার লিকুইডিটি বের করতে হবে। এখন পুরো ক্যান্ডেলটার লিকুইডিটি কিভাবে বের করবেন? বাংলাদেশে তো আপনাকে কেউ শিখায় নাই। যে ১ মিনিট টাইম ফ্রেমে যে লিকুইডিটি আমরা ব্যবহার করব, পুরো ১ মিনিটের একটা ক্যান্ডেলের লিকুইডিটি আমরা কিভাবে ব্যবহার করব? দেখেন, আমি আপনাদেরকে এখন বলি। যেহেতু আপনি লাইনে আসছেন এখন। এটা হচ্ছে ১ মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। ১ মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। এখন দেখেন, এই যে ক্যান্ডেলটা এখান থেকে উপরে গেল, উপর থেকে নিচে। অর্থাৎ যেকোনো একটা লেভেলকে তো এখানে সুইপ করছে। আচ্ছা, আমাদের আরেকটা মিস্টেক গেছে। মিস্টেকটা হচ্ছে যে আমাদেরকে ২ টা পয়েন্ট লাগবে। ২ টা পয়েন্ট। লিকুইডিটির ২ টা পয়েন্ট। একটা হচ্ছে লিকুইডিটি রান, একটা হচ্ছে লিকুইডিটি সুইপ। বুঝতে পারছেন? এগুলো অনেকগুলো ভাগ হয়। লিকুইডিটি রান, লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি হান্টিং, আ লিকুইডিটি সুইপ, লিকুইডিটি মানে এগুলো বিষয়। আমাদের মেজর বিষয় লাগবে হচ্ছে, মেইন বিষয় লাগবে হচ্ছে ২ টা। যে আমাদের লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি হান্ট। আমরা তো লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান এটা তো বুঝি না। আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখন দেখেন বুঝেন। আমার একটা মিস্টেক হয়ে গেছে। এটা আগেই আলোচনা করার কথা ছিল। দেখেন, বিষয়টা হচ্ছে লিকুইডিটি সুইপ কাকে বলে? লিকুইডিটি সুইপ আমরা এভাবে বুঝবো। এটা হচ্ছে একটা লেভেল। এটা হচ্ছে একটা লেভেল। যখন ক্যান্ডেলটা যখন ক্যান্ডেল অথবা মার্কেট এই উপরে গিয়ে আবার নিচে আসবে, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি রান কাকে বলে? লিকুইডিটি রান এটাকে বলে যখন এখান থেকে ক্যান্ডেলটা ব্রেক করে কোনো থামাথামি নেই, অর্থাৎ এভাবে চলতেছে, এভাবে চলতেছে, যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে লিকুইডিটি রান। বুঝতে পারছেন? যে আপনি দেখতে পেয়েছেন এখানে একটা রেসিস্ট্যান্স, সেল সাইড লিকুইডিটি কাজ করল না। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি রান। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, আমি ওই আগের বিষয়টা ফিরে যাই। সেটা হচ্ছে এই জায়গাটায় একটা ১ মিনিটের হচ্ছে একটা ক্যান্ডেল। ২ পাশেতে উইক থাকে। কোনটার উইক থাকে, কোনটার উইক থাকে না। এই যে এখান থেকে এখানে যে ক্যান্ডেলটা নিচে নামলো এবং উইকটা ছেড়ে আসলো। নিশ্চয়ই এই জায়গাটায় কোনো না কোনো লেভেল ছিল। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ করে নিচে ক্লোজিং দিতে পারে এবং নিচে ক্লোজিং দিছে। এবং এটাও হতে পারে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ করে এই জায়গাটায় ক্যান্ডেল উপরে চলে গেছে। আবার হতে পারে এই জায়গাটায় যে লেভেলগুলো আছে এটা হতে পারে লিকুইডিটি রান করে মার্কেট উপরে চলে গেছে। এখন আমরা কিভাবে বুঝবো? যে কিভাবে কনফার্মেশন নেব লিকুইডিটির? লিকুইডিটি কনফার্মেশনটা নিতে হবে আমাদেরকে এইভাবে, ভালোমতো বুঝেন। যে
আমাদের এই যে এই থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে ক্যান্ডেলটার পুরো ১ মিনিটের ক্যান্ডেলটার লিকুইডিটি। এটা হচ্ছে সেলিং সাইড লিকুইডিটি। এই যে এখান থেকে এই পজিশনটা, এটা হচ্ছে বাইং সাইড লিকুইডিটি। আমি কি বললাম ১ম এ? যে আমাদের লিকুইডিটির ভিতরে মেজর জিনিস ২ টা, যেটা আমরা প্রাইস অ্যাকশন দ্বারা বুঝি, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দ্বারা। আর আমরা এসএমসি কনসেপ্ট দ্বারা ওইটাকেই বুঝি, রেসিস্ট্যান্সটাকে বুঝি হচ্ছে সেল সাইড লিকুইডিটি অ্যান্ড সাপোর্টটাকে বুঝি হচ্ছে বাই সাইড লিকুইডিটি। তো আমাদের হিসাব একটাই, জাস্ট খালি নামগুলো চেঞ্জ হইছে, উল্টাপাল্টা হইছে এইগুলো। আরেকটু এটা একটু স্মার্ট, এটাই। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন লিকুইডিটি, অনেকে বলবেন যে ভাই লিকুইডিটি কোন, কোন পয়েন্টে ক্রিয়েট করে? আমি আপনাদের যেহেতু একটা ক্যান্ডেলের ভিতরে বুঝাচ্ছি, একটা ক্যান্ডেলের ভিতরে বুঝেন। আর যদিও এক্সটার্নাল ভাবে আমি উদাহরণ দিতে চাই, লিকুইডিটি অর্ডার ব্লকে থাকে, লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপে থাকে, লিকুইডিটি সাপোর্টে থাকে, রেসিস্ট্যান্সে থাকে, লিকুইডিটি কালার চেঞ্জ লেভেলে থাকে। বুঝতে পারছেন? এগুলো হলো শর্ট টাইম ট্রেডিং এর জন্য। এগুলো হলো শর্ট টাইম ট্রেডিং এর জন্য। আমি আশাবাদী যে আপনারা বুঝে গেছেন যে লিকুইডিটি কোথায়, কোথায় থাকে। এখন আপনি জানলেন যে ভাই আমি তো বুঝে গেছি যে এখন তো আমি মার্কেট গিয়ে কুপাবো। মার্কেট তো ওই ফেয়ার ভ্যালু গ্যাপে দৌড় দিবে। অর্ডার ব্লকেই তো দৌড় দিবে। ব্রেকার ব্লকে তো দৌড় দিবে। এরকমটা না। স্মার্ট ভাবে থিংক করতে হবে। স্মার্ট ভাবে চিন্তা করতে হবে। এটা আমাদেরকে দেখেন। এই যে আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে সেলিং সাইড লিকুইডিটি, এই যে উইকটা। এটা হচ্ছে বাইং সাইড লিকুইডিটি, এই যে উইকটা। বুঝতে পারছেন? এটা মাথায় সেভ করে রাখেন। সবসময় মাথায় সেভ করে রাখবেন। যেহেতু আমি বলছি, বাংলাদেশে এতদিন পর্যন্ত আপনাদেরকে লিকুইডিটির কোনো ক্লাস নেওয়া হয়নি। লিকুইডিটির মনে করেন যে আপনাদেরকে কেউ ভালোমতো এরকম শেখায়নি। জাস্ট আমি একটা ভিডিওর ভিতরে যা কিছু আপনাদেরকে দিচ্ছি এবং যা কিছু আপনাদেরকে শিখাচ্ছি, এগুলো শিখেন, এগুলো কাজে লাগবে। এখন নাও কাজে লাগতে পারে, কাজে নাও লাগাতে পারেন, ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। এইগুলো আমি যে প্রত্যেকটা কথা বলতেছি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি। আমি যতটুকু মার্কেটে দেখছি, যতটুকু মার্কেটে বুঝছি, আমি দেখছি এগুলো। এগুলো মার্কেটে কাজ করে এবং সবসময় মার্কেটে কাজ করে। শুধু রিয়েল মার্কেটের জন্য। রিয়েল মার্কেটের জন্য লিকুইডিটি ক্রিয়েট করেন, রিয়েল মার্কেট লিকুইডিটি মেনে চলে। ওটিসি মার্কেট, যারা বলে যে ওটিসি মার্কেট লিকুইডিটি মেনে চলে, লিকুইডিটি ওখানে ক্রিয়েট করবে কারা? বলেন তো? লিকুইডিটি ব্রোকার নিজেই তৈরি করে, ক্যান্ডেল ব্রোকার নিজেই চালায়। ক্যান্ডেল ব্রোকার নিজেই চালায়। আচ্ছা, আমরা বুঝলাম। এটা মনে রাখেন সবাই, যে সেল সাইডে লিকুইডিটি হচ্ছে উপরের উইক, বাইং সাইড লিকুইডিটি হচ্ছে এই যে নিচের উইক। রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদেরকে এটা দেখতে হবে। এটা হচ্ছে একটা ক্যান্ডেল আমাদের এটা। তাহলে এটা হবে আমাদের সেল সাইড লিকুইডিটি। এই যে দেখেন, এটা হবে সেল সাইড লিকুইডিটি, এটা হবে বাই সাইড লিকুইডিটি। বুঝতে পারছেন? এখন আমি যে বিষয়টা বললাম আপনাদেরকে, মাঝখানে আরেকটা কথা বললাম যে লিকুইডিটি রান, লিকুইডিটি সুইপ। এটা হচ্ছে একটা লেভেল। ক্যান্ডেলটা উপরে গেল, নিচে এসে ক্লোজিং, এখানে উইক ছেড়ে আসলো, এরকমভাবে ক্যান্ডেলটা ক্লোজিং। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। এখন আমরা রিয়েল মার্কেটে রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে লিকুইডিটি দেখব? কিভাবে লিকুইডিটি দেখব? আমাদেরকে পয়েন্টগুলো মিলাতে হবে। যদি আমার কনফার্মেশন দ্বারা আপনি চলেন, তাহলে আমার কনফার্মেশন দ্বারা আপনাকে আ মিলাতে হবে এটা। মিলাতে হবে কোনটা? আমরা এখন মার্কেটে যাই এবং মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে ভালোমতো বুঝাই, তাহলে ভালোমতো বুঝবেন। এই যে ভালোমতো দেখেন এটা। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে রিয়েল মার্কেট ক্যাট জেপিওয়াই, সিএডি জেপিওয়াই। ভালোমতো দেখেন। এই যে এখানে। আমি যেই মানে সাইকোলজিটা আপনাদেরকে দেব, এই সাইকোলজিটা হচ্ছে এটা। এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পর এই যে উইক টুকু দেখতে পাচ্ছেন, এই উইক টুকু। হুম? এই উইক টুকু 50% প্রাইস নেবেন, 50% প্রাইস। নিচের যে উইকটা থাকবে, ওইটার 50% প্রাইস। বুঝতে পারছেন? ক্যান্ডেল কি হয় হোক, ওইটা সমস্যা না। ক্যান্ডেল কি হয় হোক, ওইটা বিষয় না। ভালোমতো বুঝেন। যারা ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং ভালোমতো বুঝেন। আ যে এই জায়গাটায় সেলিং সাইড এই যে দেখেন লিকুইডিটি রান বলতে এই জায়গাটায় বাইং সাইড লিকুইডিটি কোনটা? এই যে এখানে 50%। এই ক্যান্ডেল যদি নিচে আসে, এই যে নিচ থেকে বাইং এর জন্য ট্রেড হবে। নিচ থেকে অর্থাৎ এই যে 50% এ যদি আসে, এই যে এখান থেকে বাইং এর জন্য ট্রেড হবে। কেন ট্রেড হবে? আমি আপনাদেরকে এখন বুঝাই, ভালোমতো দেখেন। এই যে এটা হচ্ছে একটা সেলিং সাইড লিকুইডিটি, আর এই উইকটা হচ্ছে একটা বাইং সাইড লিকুইডিটি। যেটা আমি আপনাদেরকে ধরতে বলব এবং যেটা ধরি এই বিষয়টা।
এখানে যদি ব্রেক করত, এখানে যদি ব্রেক করে এই যে এইখানে গিয়ে এইভাবে চলে আসতো, যেমন এই যে এইভাবে, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। তখন মার্কেট আর উপরে যেত না। তখন মার্কেট আর উপরে যেত না। মার্কেট তখন এভাবে নিচে থাকবে। এভাবে নিচে থাকবে। অর্থাৎ এই লেভেলের নিচে থাকবে ক্যান্ডেল। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি যেহেতু রান করছে এই জায়গাটায় বুঝেন ভালোমতো। এই যে এই ক্যান্ডেলটা, এটার 50% এই যে 50% এই জায়গাটায় অনুমান করবেন। এই জায়গাটায় অনুমান করবেন। এটার 50% তো এখানে আছেই। ওপেনিং তো এখানে আছেই। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এখানে তো ওপেনিং এ তো আছেই। এই যে ওপেনিং থেকে এই যে বাইং সাইড লিকুইডিটিটা তো আছেই। এই যে এটা দেখেন। এই যে এখান থেকে লিকুইডিটি নিয়ে দেখেন। এই যে লিকুইডিটি নিয়ে কিন্তু লিকুইডিটি সুইপ। এই দেখেন। এই যে এখান থেকে লিকুইডিটি কিন্তু সুইপ করছে। ভালোমতো বুঝুন। অর্থাৎ এই জায়গার যে লিকুইডিটি সুইপ বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এটার 50% যে প্রাইসটা আছে, যে লিকুইডিটিটা আছে, এই যে ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটাকে নিয়ে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে। রিঅ্যাকশনটা আমরা দেখলাম। রিঅ্যাকশন। লিকুইডিটির ভিতরে যদি আপনি রিঅ্যাকশনটা এড করতে পারেন, ওভারকাম রিকভারিটা, যেটাকে ওভারকাম রিকভারি বলে, এই বিষয়টা। এই বিষয়টা হচ্ছে এটা। লিকুইডিটি সুইপ হচ্ছে এই যে 50% লেভেল, এই 50% লেভেলে গেল। যাওয়ার পরে ওইটা আবার নিচে ক্লোজিং। ওইটা আবার নিচে ক্লোজিং। অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। অ্যান্ড এটার 50% এই যে এটার 50% এই যে দেখেন 50% লিকুইডিটি সুইপ। ভালোমতো দেখেন। লিকুইডিটি সুইপ করার পর এটা কি হবে? এটা এখন এই 50% এর নিচে এটা ডোজি হবে, নয়তো এটা একটা সেলিং ক্যান্ডেল হবে। এটা ডোজি ক্যান্ডেল হবে, নয়তো এটা একটা সেলিং ক্যান্ডেল হবে। কেন হবে? ভালোমতো বুঝেন। এই যে লিকুইডিটি পয়েন্টটা আছে, এই যে ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভিতরে, রিয়েল মার্কেটে একটা ক্যান্ডেলের ভিতরে 1 মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেলের ভিতরে পুরো, এটা তো যারা ট্রেড করে, যারা ট্রেড করে তাদের জন্যই তো এটা হয়। আবার ফরেক্সে যারা ট্রেড করে এদের জন্য হয় না। যারা ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে এগুলো উঠানামা করে। বুঝতে পারছেন? যারা ইনভেস্ট করে, ইনভেস্টের ক্ষেত্রে এই ক্যান্ডেলগুলো উঠানামা করে। এটা। এটা হচ্ছে মূল বিষয়। আর ওটিসি মার্কেটে কিভাবে, যদি আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই ওটিসি মার্কেটে কিভাবে ক্যান্ডেল তৈরি হয়? এটা আমি বলব যে ব্রোকার নিজেই ক্যান্ডেল তৈরি করে। ব্রোকার ক্যান্ডেল নিজেই তৈরি করে। আচ্ছা, এই বিষয়টা দেখেন। এই যে এখন এই বিষয়টা দেখেন ভালোমতো। এটা লিকুইডিটি সুইপ এর জায়গায়, এখন এই জায়গাটায় লিকুইডিটি রান। বুঝতে পারছেন? লিকুইডিটি সুইপ এর জায়গায় লিকুইডিটি রান। যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। লিকুইডিটি এই জায়গাটায় সুইপ, এই জায়গাটায় রান করছে। এই জায়গায় 50% যে লেভেলটা আছে, অর্থাৎ আমরা যদি রানিং ক্যান্ডেল বাদ দিয়ে, রানিং ক্যান্ডেল বাদ দিয়ে যদি পরবর্তী ক্যান্ডেলে ধরতে চাই, তাহলে আমাদের এই জায়গাটায় 50% লিকুইডিটি সুইপ ১ম এ করছিল না? এটা ব্রেক করার পরে কি হয়েছে? লিকুইডিটি রান। এটা এই যে 50% এটা ব্রেক করার পর কি হলো? লিকুইডিটি রান। বুঝতে পারছেন? এই যে এটা, এই যে এটার 50%, এই যে এটার 50% কিন্তু এখানে হবে না। এটার 50% হবে এই যে এই জায়গাটায়। এই যে এই জায়গাটা। এটা যদি এখন ব্রেক করে লিকুইডিটি রান। আর উপরে গিয়ে যদি ক্লোজিং দেয় তাহলে হবে লিকুইডিটি সুইপ। কেন? এই জায়গাটা ক্যান্ডেলটা নিচে এসে উপরে ক্যান্ডেল ক্লোজিং দিছে। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে ক্লাস, যে লিকুইডিটি সম্পর্কে, এবং প্রত্যেকটা ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে কিভাবে চলে, এন্ড প্রত্যেকটা ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে কিভাবে চলতেছে, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে এবং বিস্তারিত ভিডিও দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং সবাই পাশে থাকবেন। এবং এই ভিডিওতে আমি ১০০ টা কমেন্ট অ্যান্ড ৫,০০০ লাইক, সবাই লাইক দিবেন। ৫,০০০ লাইকের আমি ট্রাই করব। যারা ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিও অলরেডি ৫,০০০, ১০,০০০ মানুষ দেখে, কিন্তু ৫,০০০, ১০,০০০ লাইক কিন্তু হয় না। অবশ্যই সবাই লাইক দিবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওর পাসওয়ার্ডটা সুন্দর করে লিখে দিবেন। ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে 11, ঠিক আছে? 11 ভিডিওর পাসওয়ার্ড কমেন্ট বক্সে লিখবেন এবং রিপোস্ট, কপি লিঙ্ক এগুলো সবাই করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।